নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রবাসীদের পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। ফলে বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করতে আরও কিছুদিন সময় পাবেন। নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৫শে ডিসেম্বর পর্যন্ত ৭,১৭,২১৭ জন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশি এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী ২৫শে ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত বাহরাইন থেকে ১১,৩৭৪ জন প্রবাসী পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সৌদি আরব থেকে ১,৫৫,০০০ প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটে। সৌদির পরপরই আছে কাতার, ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত এবং যুক্তরাজ্য। প্রবাসীদের পোস্টাল ব্যালটের নিবন্ধনের তালিকায় বাহরাইনের অবস্থান বর্তমানে ১৩তম। সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে অবমাননা করলে গুরুতর আইনি পরিণতি হতে পারে। আবুধাবির ফ্যামিলি ও সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট সম্প্রতি এক মামলায় এক ব্যক্তিকে সামাজিক মাধ্যমে অপদস্থ মন্তব্যের কারণে ২০,০০০ দিরহাম ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, অভিযোগকারী ব্যক্তি দাবি করেছিলেন যে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে অনলাইনে এমন ভাষা ব্যবহার করেছে যে তাতে তার সম্মান ও অবস্থান ক্ষুণ্ণ হয়েছে। মামলায় অভিযোগকারী ১,০০,০০০ দিরহাম পর্যন্ত ক্ষতিপূরণ চান। আদালত যদিও বড় অঙ্ক মঞ্জুর করেনি, তবে অভিযোগকারীর সম্মান ক্ষুণ্ণ হওয়ায় ২০,০০০ দিরহাম ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে। এর আগে অপর ব্যক্তিকে একই অপরাধে দোষী সাব্যস্ত করে ৫,০০০ দিরহাম জরিমানা ও অস্থায়ী ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল কোর্ট। এই রায় থেকে স্পষ্ট হয়ে গেছে যে আমিরাতে অনলাইনে অবমাননাকর মন্তব্য করা হলে তা সামাজিকভাবে কেবল ভুল হবে না, বরং আইনের দিক থেকেও বড় অপরাধ হতে পারে এবং এজন্য বড় ধরনের জরিমানা কিংবা আইনগত সমস্যার মুখোমুখি হতে পারে যে কেউ। ফলে এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত। কুয়েতে এনার্জি ড্রিঙ্কস বিক্রয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। একই সাথে এনার্জি ড্রিঙ্কস বিক্রিতে শক্তিশালী নিয়ন্ত্রণ আরোপ করেছে দেশটি। নতুন নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি সরকারি দপ্তর, ক্যাফে ও রেস্তোরাঁ, মুদির দোকান, ভেন্ডিং মেশিন বা ডেলিভারি সেবায় এনার্জি ড্রিঙ্কস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এনার্জি ড্রিঙ্কস কিনতে পারবে না, বিক্রিও করা যাবে না তাদের কাছে। তবে অনুমোদিত এলাকা থেকে একজন ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ২টি ক্যান পর্যন্তই কিনতে পারবে এবং প্রতিটি ক্যানে ক্যাফিন থাকতে পারবে সর্বোচ্চ ৮০ মিলিগ্রাম। কুয়েতে এনার্জি ড্রিঙ্কস বিক্রির জন্য প্রচার এবং বিজ্ঞাপনও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার মনে করছে যুবক ও তরুণদের মধ্যে এনার্জি ড্রিঙ্কস অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে সৃষ্টি হচ্ছে হৃদরোগ, ঘুমে ব্যাঘাত এবং স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। কুয়েত সরকার মনে করছে নতুন এই আইন সমস্যা কমাতে সাহায্য করবে। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এনার্জি ড্রিঙ্কস বিক্রির সরকারের নির্দেশনা মেনে চলা উচিত বলেই মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।